আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি জিনিস হলো জ্ঞানের, যেটাকে আরবিতে বলা হয় ইলম। আরবিতে বলা হয় ইলম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মাখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞান দান করছেন। সুবহানাল্লাহ। কিরকম জ্ঞান দান করছেন? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, পৃথিবী সৃষ্টির পর কিয়ামত পর্যন্ত যত বৃষ্টি হবে, কত বৃষ্টি হবে, কয় ফোঁটা বৃষ্টি হবে, পৃথিবীর সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যত বৃষ্টির ফোঁটা পড়বে, তার মধ্যে এক ফোঁটা বৃষ্টি, এটা সারা পৃথিবীর মাখলুকাতকে এই জ্ঞান দান করা হয়েছে। আর সব বৃষ্টির ফোঁটার মতো জ্ঞান আমার নবীকে দেওয়া হয়েছে। পৃথিবীর মধ্যে যত পানি আছে, সব পানির ভিতরে যদি আপনি আপনার শাহাদাত আঙ্গুলটা প্রবেশ করে উপরের দিকে উঠান, আপনার আঙ্গুলের মধ্যে যেই পরিমাণের পানি লেগে থাকবে, এই পরিমাণের পানি পুরা গোটা পৃথিবীকে দেওয়া হয়েছে জ্ঞান। আর যত পানি সাগরে বাকি আছে, সব পানির জ্ঞান দেওয়া হয়েছে আমার নবীকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর যত জ্ঞান আছে সব আমাকে দেওয়া হয়েছে। এই জ্ঞানের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা মাদিনাতুল ইলম, আমি হলাম জ্ঞানের শহর। আমার নবী হলেন জ্ঞানের শহর, জ্ঞানের অভাব নাই। আল্লাহ তিনাকে এত জ্ঞান দান করছেন, যেই আল্লাহ তিনাকে এত জ্ঞান দান করছেন, সেই আল্লাহর কত জ্ঞান। আল্লাহু আকবার। আল্লাহ, আমার নবীর জ্ঞানের শুরু আছে, শেষ আছে। রাসূলুল্লাহর জ্ঞানের শুরু আছে, শেষও আছে। কিন্তু আল্লাহর জ্ঞানের কোনো সীমানা, যার ভিতরে যত বেশি জ্ঞান আছে, সে আল্লাহকে তত ভালোভাবে চিনি। এই জমিনের মধ্যে, মাখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞান আল্লাহ আমার নবীকে দান করছেন। এই জন্য আমার নবী সবচেয়ে বেশি আল্লাহকে চিনছেন। এত বেশি কেউ চিনছেন? চিনেন না। কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত এসেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, মাখলুকাতের মধ্যে, মানুষের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় উলামায়ে কেরাম। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় উলামায়ে কেরাম। কেন বলছেন আল্লাহ এই কথাটা? নামাজি লোক আল্লাহকে বেশি ভয় পায়, কোরবানিওয়ালা লোক আল্লাহকে বেশি ভয় পায়, হাজী সাহেব আল্লাহকে বেশি ভয় পায়, এই কথাটা আসেন। আল্লাহকে সবচেয়ে বেশি জমিনের মধ্যে ভয় পায় মানুষের মধ্যে উলামায়ে কেরামগণ। দেখেন, কোন জিনিসের মূল্য বুঝতে হলে আগে তাকে চিনা দরকার। আগে তাকে চেনা দরকার না? আগে তাকে চিনা দরকার। আপনি যদি রাস্তার মধ্যে স্বর্ণের টুকরা পড়ে থাকে, ছোট বাচ্চা ও এটা নিবে না, ও বুঝবেও না এটা কি জিনিস। কিন্তু স্বর্ণকার যদি এরকম 1 কেজির একটা স্বর্ণের টুকরা পায়, ও এটাকে নিয়ে পাগল হয়ে যাবে, কারণ সে স্বর্ণটাকে চিনছে। যারা নাকি রডের কাজ করে, আপনি দেখবেন রডের কাজ যারা করে, রডের ইঞ্জিনিয়ার, ওরা রডটাকে যেভাবে চিনি, আমি আপনি কি রডটাকে এরকম ভাবে চিনি? চিনি না। প্রত্যেক মানুষের, প্রত্যেক মাখলুকাতের মধ্যে তাদের মাহের আছে, অভিজ্ঞ লোক আছে, তারা ওইটাকে যেভাবে চিনে অন্য লোক সেভাবে চিনে না। তো উলামায়ে কেরাম আল্লাহকে কেন সবচেয়ে বেশি ভয় পান? কারণ তারা সবচেয়ে বেশি আল্লাহকে চিনছেন। আল্লাহকে সবচেয়ে ভালো করে চিনছেন কারা? উলামায়ে কেরাম। কেমনে চিনছেন দেখেন, একটা ছেলে আল্লাহকে চিনার জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছে। মাদ্রাসায় ভর্তি কেন হয়েছে? আল্লাহকে চিনার জন্য। আল্লাহকে চিনার আগেই সে 30 পারা কোরআন হেফজ করে বলাইছে। এখনো কিন্তু সে আল্লাহকে চিনে নাই, এটা হলো মুখস্থ করছে, এখনো ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই সে জানে নাই। তো আল্লাহকে চিনার জন্য প্রথমেই আল্লাহর কালাম পুরা 30 পারা মুখস্থ। 30 পারাটা কার কালাম? আল্লাহর কালাম। তা আল্লাহর কালামটাকে সে ঠোঁটস্থ করছে কেন? আল্লাহকে চিনার জন্য। দ্বিতীয়ত, এবার সে হেফজ শেষ করার পর কিতাবি লাইনে প্রবেশ করছে। কাকে চিনার জন্য? আল্লাহকে চিনার জন্য, আল্লাহর কালামের ব্যাখ্যা বিশ্লেষণ জানার জন্য। তা আল্লাহর কালামের ব্যাখ্যা বিশ্লেষণ সে কেন জানবে? আল্লাহকে চিনার জন্য। যে কথাগুলো আল্লাহ বলছে এত দামি কথা, আমার আল্লাহ কত দামি। সে এখন ব্যাখ্যা বিশ্লেষণ পড়তে আরম্ভ করলো, তাইসিরের জামাত পড়লো। তারপরে আমাদের কমি নেসাব যেগুলো, এগুলো বলতেছি, তাইসিরের জামাত 1 বছর পড়লো। দ্বিতীয়ত মিজানুস সরফ পড়লো, আরবি গ্রামার নাহবীর পড়লো। তারপরে হেদায়েতুন নাহু পড়লো।
কাফিয়া জামাত পড়লো, সরে জামি জামাত পড়লো, সরে বেকেয়া জামাত পড়লো, মাসালা মাসালের হেদায়া জালালাইন পড়লো, হেদায়া পড়লো, তাফসির জালালাইন পড়লো, তারপরে মেশকাতের জামাত পড়লো, সর্বশেষ গিয়া তাকে সহিহুল বুখারী আরো সহ 7-8টা হাদিসের যে কিতাব এগুলা তাকে পড়তে হয়। তাহলে কয় বছর লাগছে? 11 বছর। এই 11 বছর সে পড়ালেখা করতেছে কাকে চেনার জন্য? আল্লাহকে চেনার জন্য। আগে পড়ছে 4-5 বছর হেফজ, তাহলে 12, 13, 14, 15, 16 বছর। এই 16 বছর শুধু সে আল্লাহকে চিনতেছে, পড়ালেখা করে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে, সে শুধু আল্লাহকে চিনতেছে। তারপর নতুন করে আবার সে উলুমুল হাদিস পড়ল, তারপর সে মুফতি হলো, ফতুয়া পড়ে, ইফতা পড়ে, তারপর তাফসির পড়লো। এই যে 17-18 বছর সে শুধু দিবারাত্রিতে বাসা বাড়িতে না থেকে মাদ্রাসায় থেকে এত পড়া পড়তেছে, এগুলা কেন? আল্লাহকে চিনার জন্য। এই 17 বছরে মাদ্রাসায় থেকে কে পড়ে সে আল্লাহকে যেভাবে চিনছে, সাধারণ মানুষ কি আল্লাহকে সেভাবে চিনতে পারবে? আপনাদের সাধারণ আকল কি বলে আল্লাহকে এরকম চিনতে পারবে? কশিন কালেও আল্লাহকে সাধারণ মানুষ এভাবে চিনতে পারবে না। তার চিনাটাই হবে সর্বোত্তম চিনা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ যত আমলেই করো মনে রাখো আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই তোমাদের মানুষের মধ্যে ওলামায়ে কেরাম। কারণ তারা আমাকে এরকম ভাবে চিনছে, 17 বছর মাদ্রাসায় পড়ে তারা আমাকে চিনছে। আমাকে চিনার পর ওরা যে ভয়টা পাবে তোমরা তো এই ভয়টা পাবা না। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দান করছেন। ইলম দান করার পর তিনি যখন নামগুলো সুন্দরভাবে বলে দিয়েছেন, ফেরেশতাগণ লজ্জা পাইছেন, হায় আল্লাহ, আসলেই তো আমরা আপনার খলিফা হওয়ার উপযুক্ত না। আপনার খলিফা হওয়ার উপযুক্ত আদম এবং তার বংশধর। সিলিন্ডার করলেন। তারপর সিলিন্ডার করার পর এই যে আল্লাহর মতের সাথে দ্বিমত হয়েছে। আল্লাহর মত হলো তারা আমার ফেরেশতারা, আমার এই মানুষ হবে খলিফা, আর ফেরেশতাদের দাবি ছিল আমরা হবো আপনার খলিফা। এই যে দ্বিমত হয়েছে, এখন ফেরেশতারা লজ্জায় খালি ঘুরতেছেন। আল্লাহ বলেন, ঠিক আছে, তোমাদেরকে একটা পদ্ধতি আমি আল্লাহ বাতলিয়ে দিব, সেই পদ্ধতি সামনের জুমায় আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।